আপনাদের মাধ্যমে আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনারা জানেন যে ভারতবর্ষে যত আইন আছে সেই আইনগুলো লিঙ্গ নিরপেক্ষ নয়, সম্পূর্ণভাবেই নারীকেন্দ্রিক এবং কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 3 মিনিট অন্তর একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে। নারীদের থেকে পুরুষদের আত্মহত্যার সংখ্যার পরিমাণ অনেক বেশি, প্রায় 3 গুণ। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে পশু পাখির জন্য কমিশন আছে, ভারতবর্ষে মহিলাদের জন্য কমিশন আছে, ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিশন আছে, কিন্তু নারীদের জন্য কমিশন আছে, মন্ত্রণালয় রয়েছে, অথচ বেচারা পুরুষদের জন্য কোনো কমিশন নেই, মন্ত্রণালয় নেই, তাদের জন্য কথা বলার কোনো জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার জাস্ট একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষ মানুষের সারা জীবন ধরে অর্জিত সহজে সম্মান সেটা মাটিতে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিচারকরাও পর্যন্ত বলছেন যে 498-এর লিগাল টেররিজম। আজকাল বিভিন্ন হাইকোর্ট থেকে অনেক বিচারকরা, মাননীয় বিচারকরা এরকম রায় দিচ্ছেন যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে, কোথাও কোথাও তা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে মিথ্যা মামলা বন্ধ না হলে প্রকৃত নির্যাতিত যে মহিলা তারাও সুবিচার পাবে না। আপনারা বলবেন আপনারা তো পুরুষ কমিশনের অধিকার নিয়ে লড়াই করছেন, পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছেন, মহিলাদের ব্যাপারটা কি হলো? দেখুন, মহিলাদের জন্য রাস্তায় রাস্তায় মহিলা সংগঠন রয়েছে, মহিলা কমিশন রয়েছে, আপনারা রয়েছেন, সরকার রয়েছে, কিন্তু পুরুষদের কথা বলার কিন্তু কেউ নেই। এই সংগঠন ছাড়া, এই গুটি কয়েক সংগঠন দেশ জুড়ে রয়েছে, তারা ছাড়া কিন্তু কেউ নেই। আজকের দিনে দাঁড়িয়ে যদি মিথ্যা মামলা এতটা বেড়ে যায়, তাহলে আসলে প্রকৃত নির্যাতিত নারীরা সুবিচার পাবেন। আপনারা রাখাল বালক আর বাঘের গল্পটা সবাই জানেন। বাঘ এসছে, বাঘ এসছে, বাঘ এসছে বলে চিৎকার করতে করতে যখন সত্যি বাঘ চলে এলো, তখন কিন্তু কোনো গ্রামবাসী সহযোগিতা করতে আসেনি। আমাদের ভয় হয় যে মহিলারা যেভাবে আইনের অপব্যবহার করছেন, এতে বিচারকরাও অনেক চিন্তা প্রকাশ করেছেন যে এতে কিন্তু বাস্তবে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা কিন্তু সুবিচার পাবে না। আর আমরা সুস্থ সমাজ চাই, তাই আমরা চাই যে পুরুষ মানুষ এবং নারী উভয়ই সবাই সুস্থ থাকুন, একটা সুস্থ সমাজে বসবাস করুন, এবং তার জন্য পুরুষ কমিশন এবং লিঙ্গ নিরপেক্ষ আইন দরকার। সেই জন্য তোমরা কি এতদিন ধরে কাজ করছো? কোনো লিগাল কোনো অ্যাক্টিভ কোনো কাজ করেছো, এগিয়েছো? আমরা অনেক লিগাল অ্যাক্টিভ কাজ করেছি। আমাদের বিচারক, আমাদের আইনজীবী প্যানেল রয়েছেন, এখানে শাহিনদা রয়েছেন, আরও অনেকে রয়েছেন। আমরা ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমাদের কাছে যে সকল ভিকটিমরা ফোন করেন, যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, আমরা তাদেরকে একটা টাকা নিই না, আমরা বিনামূল্যে তাদেরকে আমরা গাইড করি। 83-35-35 আমাদের হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যারা অ্যাডভোকেট প্যানেলরা রয়েছেন, বিশেষ করে শাহিনদা, বিনামূল্যে তাদেরকে তারা গাইড করছেন। যে প্রাথমিক যে বিষয়গুলো তারা আইন সম্পর্কে একটা সাধারণ মানুষ তো জানেন না, আমাদের শাহিনদা কিন্তু সেটা, এবং আরও যারা অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু গাইড করছে। দেখুন, আমরা প্রথমে স্যার যারা রয়েছেন, অশোক স্যার, আফসার স্যার রয়েছেন, ওনারা প্রথমেই যেগুলো বললেন যে 498A এবং সঙ্গে সঙ্গে পক্সো অ্যাক্টেরও কিন্তু আজকে আপনারা যদি জেলগুলোই দেখতে পান, তাহলে পক্সো অ্যাক্টেরও প্রচুর দুর্ব্যবহার হচ্ছে। দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, তবু আইনের বাধ্যবাধকতায় তাদেরকে হয়তো জেল খাটতে হয়েছে, হয়তো ফ্যামিলি হয়তো মানেনি, ফ্যামিলি কেস করেছে, এগুলো ঘটনা ঘটেছে। তো সিনিয়র স্যারদের মুখ থেকে আমরা যেহেতু শুনে নিয়েছি, তো সেখান থেকে একটাই বলতে পারি, আমাদের এই যে লড়াই, গৌরব যেটা চালিয়ে যাচ্ছে, এবং আমাদের এখানে সবাই রয়েছেন এই সংগঠনের। তো জেন্টাল নিউট্রাল ল যেটা বিভিন্ন দেশে চালু হচ্ছে, সেগুলো আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও চাই। যে শুধু দেখুন, আজকে তো একটা পুরুষ যদি এফেক্ট হয়, কিন্তু পুরুষ এফেক্ট হচ্ছে না, তার পরিবারটাও হচ্ছে, তার পরিবার, মা, বোন, দিদি, ভাই, বোন। তো সেই জন্য গৌরবের যে এটা প্রয়াস, সেই জন্য আমরা যারা আইনজীবী আছে, আমরা গৌরবের পাশে আছি। এইভাবে তো আমরা দেখছি যে পুরুষ সমাজ এইভাবে বারবার বঞ্চিত হচ্ছে, তা এখান থেকে মানুষকে বের করার কি উপায় ভেবেছে? উপায় দেখুন, উপায়ের তো একটাই পথ হচ্ছে আন্দোলন। যে গৌরবরা যেটা করে যাচ্ছে, আমাদেরকে পথে নামতে হবে, দিল্লিতে যেতে হবে, যেখানে যেতে হয়। একটা শুরু হয়েছে, একটা মানে দেশলাইয়ের কাঠি চলেছে, আগুন হতে সময় হবে। বহুদিন ধরে তো আমরা পাশে পেয়েছেন গৌরবকে, এবং পুরুষতা পাশে রয়েছে, এবং পাশে অনেক মানুষই রয়েছে। কতটা সফলতা পেয়েছে? অবশ্যই দেখুন, আজকে এই যে পুরুষ অধিকার, এই যে একটা দিন পালন হচ্ছে, দেখুন কেউ জানে না। গৌরবের জন্য কিংবা আরও যারা আছে সবার জন্য কিন্তু আজকে এই যে আপনাদের মাধ্যমে
অনেকজন রয়েছে যারা সমস্যার মধ্যে মানে সমস্যা অনেকদিন ধরে ফেস দাদা, আপনি করছে সরে তাদের যাবেন। জন্য, কিন্তু যারা সমস্যার কথা বলতে পারছে না তাদেরকে নিয়ে কেউ ভাবতে পারছে না। এই যে আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল, পেপার বা বিভিন্ন জায়গাতে নারী ধর্ষণ, নারীর সাথে অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এত রকম কেসেস হচ্ছে, তো সবাই বলছে যে এখনো পুরুষ শাসিত সমাজ চলছে এবং নারীরাই অত্যাচারিত হচ্ছে। কেন এটা বেশি বলা হচ্ছে? কারণ পুরুষদের সাথে কী হচ্ছে সেটা সবাই জানতে পারছে বা পুরুষরা বলতে পারছে। আমি আমার পার্সোনাল লাইফে এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমার কাছে তো পুরুষ এবং নারী, বাচ্চা, বড় সব রকম মানুষেরাই আমাদের কাছে আসে। তো তাদের মধ্যে আমরা এরকম অনেক কেসেস পাই যারা রীতিমতো তারাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করেছে। বাচ্চা আছে যারা কখনো বা কখনো মলেস্টেশন ফেস করেছে। অনেকে বলবে যে পুরুষ ধর্ষণ হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। হয়তো নারী ধর্ষণ বেশি হয় কিন্তু পুরুষ ধর্ষণও হয়। তারা বলতে পারে না, কি বলবে, কাকে বলবে, সবাই হাসবে যে পুরুষের আবার কিসের ধর্ষণ। তো বিষয়টা ঘর থেকেই শুরু হয়। আপনাদের পরিচিত এবং বাকিও যারা রয়েছে সবাই যদি নিজের পরিচিতদের এবং পরিচিত পুরুষদের উদ্বুদ্ধ করতে পারে যে ভয় না পেয়ে তারা পরিবারে এবং বিভিন্ন জায়গাতে যা যা সমস্যা ফেস করছে সেটা মুখ ফুটে বলুক, লজ্জা না পেয়ে। কার কাছে বলবে? কার কাছে বলবে? তাদের পরিচিতদের বা এখন গৌরবটা রয়েছে পুলিশের কাছে যদি বলতে ভয় পান বা লজ্জা পান তাহলে আমাদের সংস্থার কাছে এসে বলবেন, তাহলে অ্যাটলিস্ট আমরা গাইড করতে পারবো। আমাদের কাছে এসে বলতেই তো লজ্জা পায়, তাহলে কি করে হবে? তো আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নারীবাদ আর পুরুষবাদের সাথে কিন্তু নারী অধিকার এবং পুরুষ অধিকারের সম্পর্ক নেই। নারীবাদ এবং পুরুষবাদ ম্যাক্সিমাম টাইম এখন যেটা হয়েছে, সবসময় পুরুষবাদ মানে পুরুষ একমাত্র সঠিক, নারীবাদ মানে নারী একমাত্র সঠিক। কিন্তু অধিকার আন্দোলনটা কিন্তু সেটা নিয়ে নয়। নারীদের সাথে যে অত্যাচার হচ্ছে, যে ভুল হচ্ছে, সেইগুলো নিয়ে নারী আন্দোলন, নারী অধিকার, যাতে নারী এবং পুরুষ সমানভাবে সমস্ত কিছু পেয়ে থাকে। পুরুষের ক্ষেত্রেও কিন্তু পুরুষ অধিকার কি নিয়ে? পুরুষেরা যে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, পুরুষদের নিয়ে যেখানে যেখানে কথা হচ্ছে না বা তারা বলতে পারছেন না, লিগাল সিস্টেম হয়তো পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্টিভ নয়, সেই সমস্ত কিছু নিয়ে পুরুষ অধিকার, তার মানে পুরুষ বাদ হয়ে যাওয়া যাবে না, যেখানে শুধুমাত্র পুরুষেরাই সঠিক বা নারী বাদ হয়ে যাওয়া যাবে না, নারীরাই সঠিক। সবাই মিলে একসাথে যদি লড়তে না পারে, আজকে আমাদের এখানে এতজন মহিলারা রয়েছে যারাও কিন্তু পুরুষ অধিকারকে সাপোর্ট করছে, তো সবাই মিলেই যদি এগিয়ে না আসে এবং হ্যাঁ চলে আসো। तो देखिए, ये तो हम लोग सभी जानते भी हो रहा है। तो हम लोगों का जो जज लोग जो है वो तो अपने जो ऑर्डर है उसमें भी ये सब दे रहे हैं कि ये बहुत गलत तरीके से इस्तेमाल हो रहा है। और 498 अगले पहले जितना था उससे बहुत हल्का हो चुका है। इसको रोकने के लिए संस्था क्या कर रही है, और आप जैसे जो बुद्धिजीवी हैं या वकील हैं वो क्या? देखिए, हम लोग क्या कर सकते हैं? हम लोग गवर्नमेंट से बात कर सकते हैं, हम लोग कोर्ट में जा सकते हैं, और जो जिसको काम करना है वो पालन